বাইক চালানো অবস্থায় নিজের কোনো ভিডিও না থাকায় বন্ধুকে রিকোয়েস্ট করেছিলাম একটি ভিডিও করে দিতে। বন্ধু সাথে সাথে ক্যামেরা নিয়ে তার নিজের ভিডিও রেকর্ড করা স্টার্ট করে দেয়। রেড লাইট এরিয়া ক্রস করে কিছুটা এগিয়ে গিয়ে আমরা বাহারে আহারে নামে একটি ম্যারেজ হলে পৌঁছাই। দেশের অর্থনীতির প্রভাবে ডমিনোজ নিজের বড় বিল্ডিং ছেড়ে তাঁবুতে পিৎজা বিক্রি করা স্টার্ট করেছে। একটি মদের দোকানে গিয়ে দেখি আজকাল দুধ আর আমের ফ্লেভারও মদ পাওয়া যায়। ফেভিকল দিয়ে যে আইসক্রিমও আটকানো যায় এটা আবিষ্কার করে ফেলেছে মানুষ। এমনকি কাড়াকাড়ির মধ্যে আইসক্রিমের পিছন ভেঙে যাওয়াতে সাথে সাথে আইসক্রিমটি বদলে ফেলা হয়। এর থেকে বোঝা যায় আজকাল আইসক্রিমও ওয়ারেন্টি প্রোভাইড করা হয়। একটি বাক্সের উপরে পুট্টি লাগিয়ে তার উপরে রং করতে থাকা এক রং মিস্ত্রির সাথে পরিচয় হয়। রংটি এশিয়ান পেন্টস কোম্পানির কিনা জিজ্ঞেস করতে সে আমাকে ধুর কোলা পাকা জানতো বলে তাড়িয়ে দেয়। তিনটি রঙের পিঠের মধ্যে কালো রঙের পিঠে একটিও বিক্রি না হওয়ায় বুঝলাম ভারতে রেসিজমের বিষ ছড়িয়ে পড়েছে। ভীম নাগের ভাই শ্রীনাথ নাগকে জিজ্ঞেস করি তারা কেসি নাগের বংশধর কিনা। শুনে সে আমাকে রাস্তা দেখিয়ে দেয়। কাবাবের দোকানে প্রচুর বিক্রি দেখে সেখানে চাকরি করার জন্য দরখাস্ত হাতে দাঁড়িয়ে পড়ে কিছু মানুষ। একটি লাইটের দোকানে ভিড় কম থাকায় সেই দোকানটির মালিক মাইক হাতে নিজেই তার নিজের দোকানের প্রচার করা শুরু করে দেয়। ফিস ডায়মন্ডটা যে কত ক্যারেটের ডায়মন্ড সেটা অবশ্য আমার জানা হয়নি।